হ্যালো আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্ডটাকে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, যারা হচ্ছে এখনো এই এনসি টোকেনটা নোট পেজে ক্লাইম করতে পারেন নাই, সো তারা কিভাবে ক্লাইম করবেন আমি সহজে একটা বিষয়ে বলে দিচ্ছি, সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি। সো আপনাদের যাদের হচ্ছে বিটগেট ওয়ালেট আছে, সো তারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন আপনার যে অ্যাড্রেসটা হচ্ছে আপনি নোটপেতে বাইন্ড করেছিলেন। সো যে অ্যাড্রেসটা আপনি নোটপ্যাডে বাইন্ড করেছিলেন, সো সেই অ্যাড্রেসটা যদি আপনার ফ্যানটমে থাকে, তো ফ্যানটমে একটু ঝামেলা হচ্ছে, এই জন্য আমি বিটগেট ওয়ালেট দিয়ে দেখাচ্ছি। সেই অ্যাড্রেসটা যদি আপনার ফ্যানটম ওয়ালেটের অ্যাড্রেস হয়, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ফ্যানটম ওয়ালেটের সিট পেজ আছে, সিট পেজ অথবা প্রাইভেট কি আছে, তো সিট পেজ অথবা প্রাইভেট কিটা নিয়ে, আমি আবারও বলতেছি, সিট পেজ অথবা প্রাইভেট কিটা নিয়ে আপনি যেটা করবেন, দেখেন যে এখানে আমি জাস্ট ফ্যানটম ওয়ালেটে যেই নাম্বার, এই যে এখানটাতে আমি ক্লিক করে দিচ্ছি, যে এখানে নাম্বার ওয়ান অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্ট ওয়ানের যদি আমি যেখানে ক্লিক করে দিই, বা অ্যাকাউন্ট টু এ যদি এখানে ক্লিক করে দিই, ফ্যান আইকনে ক্লিক করে দিই, ক্লিক করে দিলে আমি এখানে দেখবো যে শো সেক্রেট রিকোয়ারি ফেজ, শো প্রাইভেট কি। সো আপনারা যেটা করবেন, শো সেক্রেট রিকোয়ারি ফেজটা হচ্ছে নিয়ে নেবেন এখান থেকে, ঠিক আছে? এখানে ক্লিক করলে হচ্ছে জাস্ট এখানে এগ্রি দিয়ে কন্টিনিউ করলে আপনি আপনার সিট পেজটা দেখতে পাবেন। তো এখান থেকে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর হচ্ছে আপনি যে আপনার বিটগেট ওয়ালেটে যাবেন। সো বিটগেট ওয়ালেটে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যে এই যে অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্ট আছে, জাস্ট এই অ্যাকাউন্টে এর চিহ্নতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনি অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। এখানে দেখেন অ্যাড ওয়ালেট। সো অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে ইম্পোর্ট ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন ইম্পোর্ট লেখা আছে, এই যে এখানে প্রাইভেট কি ওয়ালেট অথবা নিউমারিক। সো এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে আপনি যে সিট পেজটা কপি করেছেন এটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে কনফার্ম করবেন, ঠিক আছে? সো কনফার্ম করার পর হচ্ছে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে এখানে। সো আপনাকে কিন্তু অবশ্যই আপনার ওয়ালেটে হচ্ছে আপনার 0.2 সোল থাকতে হবে, ঠিক আছে? আমি অলরেডি ক্লাইম করে ফেলছি, এই জন্য হচ্ছে আমার এগুলো কেটে নিজে ক্লাইম করে ফেলছি, এবং হচ্ছে আমি এক্সচেঞ্জারে উইথড্র দিয়ে ফেলছি। সেই জন্য জাস্ট আমার যে এখানে দেখতেছেন আমার সল আছে মাত্র 0.138। তো এখানে আপনার অবশ্যই 0.2 থাকতে হবে। আমি আবার বলে দিচ্ছি, 0.02 সল অবশ্যই থাকতে হবে। সো $60 সামথিং হয়, এটা অবশ্যই থাকতে হবে, নাহলে আপনি ক্লাইম করতে পারবেন না। তো করার পর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যেই ইয়েটা মিনিট আছে, অল মিনিট থাকবে। সো এখানে আপনার নেটওয়ার্কটা কিন্তু অল মিনিটে থাকবে, ঠিক আছে? তো সল থাকতে হবে এমন কোনো কথা নেই। সো এখানে আপনার অল মিনিটে থাকবে, ঠিক আছে? থাকার পর হচ্ছে আপনি জাস্ট ডিসকভারে ক্লিক করে দেবেন। এই যে এখানে ডিসকভার লেখা দেখতে পাচ্ছেন, ডিসকভার। সো ডিসকভারে ক্লিক করে দেবেন। ডিসকভারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি হচ্ছে যেই ক্লাইম লিঙ্কটা আছে, সো ক্লাইম লিঙ্কটা আমি আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আমি ওইটার লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, জাস্ট ওইখান থেকে হচ্ছে আপনারা ক্লাইম লিঙ্কটা নিয়ে নেবেন। দেখেন আমি আমার টেলিগ্রামে অলরেডি হচ্ছে ক্লাইম লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতেন, এই যে এখানে আপনারা দেখতেছেন ক্লাইম লিঙ্কটা, এই যে এখানে ক্লাইম লিঙ্কটা। সো অলরেডি আমি এটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপনারা এখান থেকে কপি করে নেবেন। সো কপি করে নেবেন, নেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে আসবেন। আসার পর হচ্ছে এখানে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, যেহেতু এই যে সার্চ বক্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। দেখেন আমি দেখাচ্ছি, এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিয়ে হচ্ছে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এখানে ভিজিট লিঙ্ক আসবে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে জাস্ট এখানে ইন্টার লেখা দেখতে পাবেন, জাস্ট এখানে ইন্টার ক্লিক করে দিবেন। সো ইন্টারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনি দেখবেন যে আপনার ইয়েটা লোডিং হচ্ছে। ওরা ওয়্যার ভেরিফাইং ইউর ব্রাউজার এটা নিবে, নেওয়ার পর হচ্ছে এটা এখানে ফেল দেখাতে পারে। সো ফেল দেখালে জাস্ট একটু ওয়েট করবেন, কিছু করা লাগবে না, জাস্ট একটু ওয়েট করতে হবে। সো এখন আর ফেল্ড আসে নাই, তো অনেক সময় ফেল্ড আসে, ফেল্ড আসলে জাস্ট একটু ওয়েট করলে আবার এটা এই পেজটা চলে আসে। তো আসার পর হচ্ছে এখন আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে, যখন এখানে কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে বিটগেট ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট বিটগেট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই হচ্ছে আপনার অ্যাড্রেসটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, আপনি যে অ্যাড্রেসটা বাইন্ড করছেন। তো তারপর আপনি হচ্ছে জাস্ট এখানে নিচে যাবেন, নিচে গেলে দেখবেন যে আপনি কিছুই দেখতে পারতেছেন না, সব বড়। এখানে মিনিমাম আপনি এটাকে ছোটও করতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না, সব বড়। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডেস্কটপ মোড দেখতে পাবেন, এই যে ডেস্কটপ মোড। সো ডেস্কটপ মোডে ক্লিক করে দিবেন। তো ডেস্কটপ মোডে ক্লিক করে দিলে এটা আবার ভেরিফাই নিবে, ভেরিফাই নিয়ে হচ্ছে অলরেডি আপনাকে আগে জায়গায় নিয়ে যাবে। জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি চলে আসছে। এটা যদি এভাবে না আসে তাহলে আপনি এখানে কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাবেন, কানেক্ট করে দিয়ে বিটগেট ওয়ালেটে কানেক্ট লেখা দেখতে পাবেন। কানেক্টে ক্লিক করে দিলে দেখবেন যে বিটগেট ওয়ালেট, সো বিটগেট ওয়ালেটে ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেসটা কানেক্ট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর হচ্ছে জাস্ট এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমার অ্যালোকেশন দেখাচ্ছে, যেমন আমার কয়েনগুলো দেখাচ্ছে। তো জাস্ট এখানে দেখাচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ক্লাইম, চেক ওয়ালেট মোর ডিটেলস। তো এইখানটাতে দেখেন যে এইখানটাতে আপনার দুইটা অপশন থাকবে, এখানটাতে আপনার দুইটা অপশন থাকবে, আমি একটু দেখে দিচ্ছি। এখানটাতে দুইটা অপশন থাকবে, জাস্ট একটা হচ্ছে অনসিন ক্লাইম আর একটা হচ্ছে অফসিন ক্লাইম। সো অনসিন ক্লাইমে হচ্ছে ডিফল্ট থাকবে। তারপর হচ্ছে নিচে আপনি দেখতে পাবেন যে একটা টিক চিহ্ন বক্স আছে, এখানে নিচে একটা দেখতে পাবেন টিক চিহ্ন বক্স আছে যে আই এগ্রি দিস টার্ম অ্যান্ড কন্ডিশন। সো এটা আপনি ফিল আপ করে দিবেন, ফিল আপ করে দিয়ে নিচে দেখতে পাবেন যে ক্লাইম টোকেন লেখা আছে। সো ক্লাইম টোকেন আপনি ক্লিক করে দিবেন। সো ক্লাইম টোকেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে জাস্ট আপনাকে কিছুক্ষণ জাস্ট ক্লাইম টোকেনে ক্লিক করে দিবেন, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করে হচ্ছে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন, কনফার্ম করবেন। বিটগেটের কনফার্ম সাইন ইন যেই মেসেজ আছে, মেসেজ আসবে, আপনি কনফার্ম করবেন, আবারও কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে বিটগেট আপনাকে কনফার্ম করবে যে দ্য ক্লাইম ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। সো ক্লাইম সাকসেসফুলি কমপ্লিটেড দেখানোর পরেও আপনি যদি ওয়ালেটে গিয়ে যদি আপনি টোকেনটা দেখতে না পান, তাহলে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবারও একই প্রসেসে এসে ক্লাইমটা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট প্রবলেম হইতে পারে, এই জন্য হচ্ছে আপনি বারবার একই প্রসেসে এসে ক্লাইমটা করবেন। ঠিক আছে, সো এভাবে ক্লাইম করবেন। আর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনি আপনার যে ফ্যান্টম ওয়ালেট বলেন অথবা আপনার বিটগেট ওয়ালেট বলেন, সেখানে হচ্ছে আপনি আপনার এনসি টোকেনটা দেখতে পাবেন। দেখেন আপনি ফ্যান্টম ওয়ালেটে যদি আসেন, ফ্যান্টম ওয়ালেটে আসলে জাস্ট এখানে জাস্ট আপনি আপনার যে এনসি টোকেনটা সেটা দেখতে পাবেন। আমি অলরেডি হচ্ছে এনসি টোকেনটা উইথড্র করে ফেলছি, এই জন্য এখানে দেখাচ্ছে না। আর যদি বিটগেটে যান, বিটগেটে গেলে হচ্ছে জাস্ট আপনি দেখবেন যে এইখানটাতে আপনার এনসি টোকেন চলে আসছে। আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন, ওয়ালেটে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনি অল মেইনেটে ক্লিক করেন। সো অল মেনুতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সোলানো ওয়ালেটটা মেনুতে ক্লিক করেন, ক্লিক করে সোলানো মেনুটা এখানে যদি অ্যাড করেন, অ্যাড করার পর নিচে দেখবেন যে এনসি লেখা চলে আসবে, এনসি। আর এখানে যদি এনসি লেখাটা চলে না আসে তাহলে আপনি ম্যানেজ টোকেনে ক্লিক করে দিবেন, এখানে ম্যানেজ টোকেনে ক্লিক করে দিবেন। সো ম্যানেজ টোকেনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এইখানে এখানে জাস্ট এনসি লিখে সার্চ দিবেন। এনসি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে আপনার এনসি চলে আসছে, এই যে এনসি চলে আসবে এইভাবে লোগোটা দিয়ে নোটফের। সো এখানে আপনি জাস্ট প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস চিহ্ন ছিল এখানে, প্লাস চিহ্ন দিকে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা অন্য একটা মাইনিং প্রজেক্টে অন্য একটা বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।